দাবিটা হলো যে এই যে আমরা শুনতে পাই আমাদের শিক্ষকের ব্যাপারে, এই কলেজের ব্যাপারে, উনি কি এই করেছেন, সে করেছেন, ফ্রড করেছেন, উনি একটা ক্রিমিনাল, উনি একটি ক্রিমিনাল টিচার, এইসব শুনতে পাই। এটা যদি সত্যি হয়ে থাকে আর মিথ্যে হয়ে থাকে, আর যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আসাম ইউনিভার্সিটির সাথে কাছ থেকে আমরা জানতে চাই, আর কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে আমরা জানতে চাই এখন যে আমরা যে টাউনের পরিস্থিতিটা খারাপ, কারণ আমরা এই জামের জন্য আমরা টুকটুকি জোর বেজোর করছেন তারা, কিন্তু সব গাড়ি চলতে আছে টাউনের মধ্যে, পিয়াগো চলে, অটো চলে, প্রাইভেট গাড়ি চলে, কিন্তু আমরা যে টুকটুকির জন্যই মানে তারা জোর বেজোর, কিন্তু এটা তো মানে হয় না। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা, সরব পড়ুয়ারা। যানজটের সমস্যা নিয়ে মুখ খুললেন ড্রাইভার ও যাত্রী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বার্মিজ সুপারি পাচারের রুট বদল, আটক 2টি ট্যাঙ্কার। অসম রাইফেলস এবং এনআইটির উদ্যোগে অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হলো শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা রটানো সত্ত্বেও কেন নীরব কলেজ কর্তৃপক্ষ, প্রশ্ন তুলে সরব হলেন ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এদিন কাছাড় কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়ে ওঠেন। প্রতিবাদকারী পড়ুয়াদের অভিযোগ, আজ অবধি ইউনিফর্ম পাননি কয়েক শতাধিক পড়ুয়ারা। কলেজ চত্বরে বিকল সিসি ক্যামেরা, তাছাড়াও কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার বন্ধে বিহিত ব্যবস্থা নিতেও ব্যর্থ কলেজ কর্তৃপক্ষ বলে বিস্ফোরক হুঙ্কার ছুড়ে দেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের যে দাবিটা হলো যে এই যে আমরা শুনতে পাই আমাদের শিক্ষকের ব্যাপারে, এই কলেজের ব্যাপারে, উনি কি এই করেছেন, সে করেছেন, ফ্রড করেছেন, উনি একটা ক্রিমিনাল, উনি একটি ক্রিমিনাল টিচার, এইসব শুনতে পাই। এটা যদি সত্যি হয়ে থাকে আর মিথ্যে হয়ে থাকে, আর যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আসাম ইউনিভার্সিটির সাথে কাছ থেকে আমরা জানতে চাই, আর কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে আমরা জানতে চাই যে ওনাকে কি সেফগার্ড করছেন। কারণ এত দিন হয়ে যাচ্ছে, আমরা 1.5 বছর আগে মেমোরেন্ডাম দিয়েছি, তাহলেও এখনো এই ইস্যুগুলো সলভ কেন হয়নি, এখনো অ্যাকশন কেন নেওয়া হয়নি, সেটা আমরা জানতে চাই। আর আবার আসাম ইউনিভার্সিটি অনেক কমিটিতে ওনাকে রাখছেন। এইভাবে কিভাবে একটা, যদি উনি ক্রিমিনাল হয়ে থাকেন, তাহলে কিভাবে এইসব হয়, সেটা আমরা পরিষ্কারভাবে জানতে চাই। ফার্স্ট টাইম কাছাড় কলেজে পড়ি। আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্টরা এখানে একত্রিত হয়েছি মূলত কয়েকটা বিষয় নিয়ে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যখন রাস্তাতে বেরোই, আমরা সবসময় একটা জিনিস শুনতে পারি যে আমাদের কোনো একটা শিক্ষক ডিপার্টমেন্ট অফ কমার্সের, উনি নাকি কিছু একটা ফ্রড করেছেন, উনি একটা ক্রিমিনাল টিচার। এইগুলো আমাদের শুনে আমাদেরকে বলে ট্রোল করা হয়। এটা কি সত্যি না মিথ্যা? এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদেরকে পুরো লিখিতভাবে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট চাই। তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে দাবি করি যে যদি এটা ভুলও হয়ে থাকে, তাহলে এটা আমাদেরকে একটা অথেন্টিসিটি ডকুমেন্ট দেবে যেটা ভুল। কারণ আমরা বিশ্বাস করি যে কাছাড় কলেজের পূর্ণভূমিতে এরকম কিচ্ছু হতে পারে না, আর এরকম রেসপেক্টেড টিচার কোনো সময় এইসব কিছু করতে পারে না। টোলটা কারা করছে? বিভিন্ন কলেজের ছাত্ররা। কারণ এই কথাটা রটিয়ে পড়েছে যে হ্যাঁ, উনি একটা ক্রিমিনাল টিচার, উনি আসাম ইউনিভার্সিটি থেকে ট্রোল করেছেন, মানে আসাম ইউনিভার্সিটিকে মিসলিড করেছেন, আর উনি ফ্রড করেছেন আসাম ইউনিভার্সিটির সাথে। এগুলো আমরা শুনতে পাই সবসময়। আমরা 1.5 বছর আগে 2বার মনে দিয়েছি, তা এখনো উনারা কিছু সলভ করেনি। আমাদের মনে তো ডাউট আছে যে অ্যাডমিনিস্ট্রেশন এবং কি ডিজি, আসাম ইউনিভার্সিটি সবাই কি ওনাকে সেফগার্ড করছে, ওনাদের কি কোনো স্বার্থ আছে? কারণ ওনারা বিভিন্ন কমিটিতে আবার ওনাকে রাখছেন না। আজকে আমরা দেখতে পেয়েছি আপনারা কলেজের ভিতরে জড়ো হয়েছেন সবাই। তো আমরা কলেজে এসেছি, এসে এখানে কাউকে পাইনি। আর আমাদের যে কলেজের যে হেড অ্যাসিস্ট্যান্ট আছেন,
ওনার কাছে এসেছি, এসে দাবি রাখছি যে উনি কিছু একটা করুন, যাতে অথরিটি আসে, এসে আমাদেরকে জবাব দেয় আর আমাদেরকে একটু এই আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছে এটার থেকে একটু বাঁচাক আমাদেরকে। শিলচর শহরের যানজটের সমস্যা আজকালকার নয়। যানজট নিরসনে সর্বদাই সচেষ্ট হতে দেখা যায় প্রশাসনকে। যানজট নিরসনে নতুন নতুন নিয়মের সাক্ষী রয়েছেন শহরবাসী। ঠিক কী কারণে যানজট দিনে দিনে বেড়ে চলছে তার উত্তর কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। একসময় শিলচর শহরে ছোট যাত্রীবাহী গাড়ির তুলনায় বড় যাত্রীবাহী গাড়ির চলাচল বেশি ছিল, তখন কিন্তু খুব একটা যানজট হতো না। যেই বড় যাত্রীবাহী গাড়ি থেকে ছোট যাত্রীবাহী গাড়ির চলাচল বাড়তে লাগলো, তখন থেকে যানজটের সমস্যা বৃদ্ধি পেতে লাগলো। কিন্তু প্রথমে যানজট নিরসনে বাস স্ট্যান্ডগুলো শিলচর শহরের ভিতর থেকে উঠিয়ে শহরের বাইরে করা হলো, তারপরও যানজট নিরসন হয়নি, বরঞ্চ যানজটের সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। কারণ তখন থেকে শিলচর শহরের অটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপর শহরের অটো ও গ্রামের অটো ভাগ করা হয়েছে, অর্থাৎ শহরের অটো শহরের বাইরে যেতে পারবে না এবং বাইরের অটো শহরে ঢুকতে পারবে না। তবুও কিন্তু যানজটের সমস্যা সমাধান হয়নি। তারপর করা হলো অটো চলাচলের রুটের পরিবর্তন, তবুও কিন্তু যানজটের সমস্যা সমাধান হয়নি। ইতিমধ্যে টুকটুকি ই রিকশার শহরে ধু ধু করে বেড়েছে, এখন তো আর যানজটের কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে আবার করা হয়েছে টুকটুকির চলাচলে অড ইভেনের ব্যবস্থা, তবুও কি যানজটের সমস্যা সমাধান হয়েছে শিলচর শহরে? আসুন দেখে নেওয়া যাক টুকটুকি ড্রাইভার এবং প্যাসেঞ্জারের মুখে এই যানজট নিয়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আপনি তো টুকটুকি চালাচ্ছেন, আপনি টুকটুকি ড্রাইভার, কেমন আছেন? ভালো আছি দাদা, কিন্তু আমাদের ব্যবসা ভালো না। কারণ হলো যে এখনের যে আমরা যে টাউনের পরিস্থিতিটা খারাপ, কারণ আমরা এই জামের জন্য আমরা টুকটুকি জোর বেজুর করছেন তারা, কিন্তু সব গাড়ি চলতে আছে টাউনের মধ্যে, পিয়াগো চলে, অটো চলে, প্রাইভেট গাড়ি চলে, কিন্তু আমরা যে আমরা টুকটুকির জন্যই মানে তারা জোর বেজুর, কিন্তু এটা তো মানে হয় না। সরকারের কাছে এটা আবেদন করতেছি যে আমরা যে গরিব লেভেলের মানুষ আমরা কীভাবে চলতাম সেটা দেখার জন্য, বুঝছেন। কত বছর ধরে চালাচ্ছেন? আমি আজকে 5 বছর রানিং চলে, 5 বছর থেকে গাড়ি চালাচ্ছি। কিন্তু আগেও আপনার 2 বছর আগে তারা অর্ডিন্যান্স করছিল, কিন্তু আমরা তো মানে কিছুদিন পরে আবার ঠিক হয়ে গেছিলো। কিন্তু গত আপনার এই আগস্টের 15-16 আগস্ট থেকে বন্ধ করছে, কিন্তু এখন ছুটাছুটি নাই, কোনো লাইন নাই। আমরা কত ধর্ণা ধরছি, কত ডিস্ট্রিক্ট কাছে করছি, কিন্তু আমরা কোনো কাজ হয় নাই, বুঝছেন। এখন আমি এটাই আমরা অনুরোধ করলাম যে সরকারের কাছে যে আমরা চলার জন্য, কারণ তখন সবই লইছে, আমরা গরিব লেভেলের মানুষ, ঋণদার করে কেউ প্রাইভেট লোন লইছে, কেউ ব্যাংকের লোন লইছে, কেউ বন্ধন ব্যাংক লইছে, লইয়া গাড়ি কিনছে, গাড়ি কিনিয়া মাসের পর মাস আপনার ইনস্টলমেন্ট আই যায়, কিন্তু ঋণদার করিয়া ইনস্টলমেন্ট দেয়, কিন্তু এই ঋণ মারার কোনো উপায় নাই, কারণ গাড়ি চালাইতে পারে না। আজকে মাসের মাঝে 15 দিন গাড়ি চলবো, 15 দিন অফ থাকবো, এইভাবে তো গাড়িও নষ্ট, ফ্যামিলিও নষ্ট, নানান টেনশনে মানে আমরা জড়িত, বুঝছেন। এটাই আমরা মানে আবেদন করতেছি সরকারের কাছে যে আমরা দিকে নজর রাখার লাগে। আমার নাম অজিত দেব। তো মানে প্যাসেঞ্জার, টুকটুকির প্যাসেঞ্জার, আপনি কি মনে করেন টুকটুকি যে এখন অড ইভেন হয়েছে, ওদের কি সমস্যা বা আপনাদের কোনো সমস্যা হয় কিনা? আমাদের সমস্যা তো কি, আমাদের বর্তমানে তো আসা যাওয়ার লাগে প্রবলেম। হ্যাঁ, আসা যাওয়ার লাগে তো প্রবলেম, তো তোমার গাড়িগুলো আজ তো মানে না পাই আমরা, যেমন কীরকম, ঠিক আছে। আর তো এতে রেল স্টেশনে জাম লাগে, এদিকে তোমার শিলংপট্টি জাম লাগে, এদিকে তোমার প্রেমতলা জাম লাগে। হ্যাঁ, জাম তো কমে না, জাম তো আরও বাড়ছে না, জাম তো আরও বাড়ছে। তো প্রাইভেট গাড়ি আছে, তো প্রাইভেট গাড়ি তোমার পার্কিং করে রাখে দিছে, এরপরে তোমার বাইক স্কুটি এগুলা পার্কিং করে রাখে দিছে, তো গাড়ি জাম তো অটোমেটিক লাগবো না। হ্যাঁ, তো এটার জন্য মানে জাম তো মানে তোমার কাল টুকটুকি তো জাম লাগে না, এত একদিন প্যাসেঞ্জার পাইলে হ্যাঁ যাইব গিয়া। আর অটোগুলা তো তোমার 3জন হওয়ার পরে ছাড়ার পরে তো তোমার অটো ব্রেক মারবো, পিওগো ব্রেক মারবো, বাগাবো, তো অটোমেটিক জাম লাগবো। আর ট্রাফিকে তো জানে মানে খালি মানে টুকটুকির দোষ। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তা বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে বসে সাংবাদিকদের জানান AS16AC 2128 এবং AS16AC 2129 নম্বরের দুটি ভারত পেট্রোলিয়ামের তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। দুটি ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি আসছে মায়ানমার থেকে মণিপুর হয়ে দুপুরে কাছাড় জেলায় ঢুকলে জিরিঘাট পুলিশ
37 নম্বর জাতীয় সড়কে দুটি ট্যাঙ্কার থামানোর চেষ্টা করে কিন্তু চালকরা গাড়ি থামায়নি। জিরিঘাট পুলিশ লক্ষ্মীপুর থানায় খবরটি জানায়। বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্যাঙ্কার আটক লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর পুলিশ দ্রুত ফুলেরতল বাইপাসে গিয়ে একটি ট্যাঙ্কার আটকাতে সক্ষম হয়, অন্যটি পালিয়ে পয়লাপুল হয়ে জয়পুর সড়কে চলে যায়। জানানো হয় জয়পুর থানায় সেই ট্যাঙ্কার আটক করতে সক্ষম হয় জয়পুর পুলিশ। তবে দুটি গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। আটক করার পর বার্মিজ সুপারি ভর্তি দুটি গাড়ি নিয়ে আসা হয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। এখানে পুলিশ সুপারের উপস্থিতিতে কাটার দিয়ে কেটে তেলের ট্যাঙ্কার থেকে বের করা হয় বার্মিজ সুপারি। অবৈধ পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহাতা। এই পাচার চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অবৈধ বাৰ্মিজ চুপাৰী যি সৰবৰাহ আছে ম্যানমাৰৰ পৰা যি বাৰ্মিজ চুপাৰী সম্পূৰ্ণৰূপে ইয়াত বন্ধ আছে আৰু তেওঁলোকে যিসকল তাৰ মাজতে কিছুমান অবৈধ সৰবৰাহকাৰী লোক আছে, যি দুষ্কৃতিকাৰী লোক আছে, তেওঁলোকে পুলিচৰ চকুত ধূলি দি এই কাৰ্য সম্পাদন কৰিবলৈ তেওঁলোকে মাজে মাজে চেষ্টা কৰে আৰু তেওঁলোকে নিত্য নতুন তেওঁলোকে এটা মোডাছ অপাৰেণ্ডি তেওঁলোকে উলিয়াই লয় যাতে পুলিচৰ চকুত তেওঁলোকে ধূলি দি তেওঁলোকৰ এই অবৈধ সৰবৰাহ তেওঁলোকে কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে কোনো পধ্যে পৰা নাই। আপোনালোকে দেখিছে দুটাকৈ টেংকাৰ, দুটাকৈ বঙাইগাঁৱৰ টেংকাৰ আৰু এই টেংকাৰকেইটাত 5,000 লিটাৰকৈ ইয়াত তেল ধৰে। তাত তেওঁলোকে অবৈধ বাৰ্মিজ চুপাৰী তাত ভৰাই সেইখিনি তেওঁলোকে ইয়াৰ পৰা এই বাৰ্মিজ চুপাৰীখিনি তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। দুই ৰাজ্যৰ সীমাত যেতিয়া আমাৰ পুলিচে তেওঁলোকক খানতালাচী চলাবৰ কাৰণে চেষ্টা কৰে, তেওঁলোকে পলাবলৈ চেষ্টা কৰে। সেই পলাবলৈ চেষ্টা কৰোঁতে পুলিচে খেদি আহে আৰু আমি দুইখন গাড়ী ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। দুইখন গাড়ীতে বৃহৎ পৰিমাণৰ বাৰ্মিজ চুপাৰী তাত মজুদ আছে আৰু গতিকে আমি তাৰ বিৰুদ্ধে এতিয়া আমি আইনগত ব্যৱস্থা লৈছোঁ। দুইখন গাড়ী আছে, এখন AS16 AC 2128 আৰু আছে AS16 AC 2129। এই দুইখন গাড়ী বঙাইগাঁৱৰ গাড়ী আৰু এই গাড়ী দুইখন আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই ধৰণে অবৈধভাৱে তেওঁলোকে বাৰ্মিজ চুপাৰী সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল আৰু আমি তেওঁলোকক ধৰা পেলাইছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অবৈধ বাৰ্মিজ চুপাৰী যিখিনি আছে এই গোটেই সামগ্ৰীখিনি আহিছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা। আমাৰ জিৰিঘাট যি থানা আছে, জিৰিঘাট থানা তেওঁলোকে যেতিয়া ৰখোৱাৰ পাছতো তেওঁলোকে ৰখোৱা নাই, তাৰপিছত তেওঁলোকে পলাই আহিছে আৰু তাৰ লগতে পুলিচে লগে লগে পিছা কৰি আহি আমি গাড়ী দুখন ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আমি গম পাইছোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে। কাছাৰ জিলাৰ মাজেদি চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিল। মঙ্গলবার এনআইটি শিলচরের ফুটবল মাঠে 39 নম্বর অসম রাইফেলস শিলচরের উদ্যোগে এবং এনআইটি শিলচরের সহযোগিতায় অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিতা কেটে অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। প্রদর্শনী চলাকালে বিশিষ্ট অতিথি 3 অসম রাইফেলস ব্যাটালিয়ন এনসিসি শিলচরের কমান্ডিং অফিসার কর্নেল আমোদ চন্দনা এনআইটি শিলচরের পরিচালক বৈদ্যকে বিভিন্ন ধরনের যুদ্ধ সংক্রান্ত অস্ত্র প্রদর্শন করেন এবং অস্ত্রের মান সম্পর্কে তথ্য প্রদান করেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সুবেদার মেজর দান বাহাদুর, এনসিসির এনএনও লেফটেন্যান্ট রাম কোটেশ্বর রাও কোন্দাসানি, এনআইটি শিলচরের রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়, ডিন এসডব্লিউ এনআইটি শিলচর ডক্টর বিপ্লব দাস এবং অন্যান্য কর্মকর্তারা, এনসিসি কর্মকর্তারা ও ক্যাডাররা। এদিন অসম রাইফেলসের সৈন্যরা ডেমোর মাধ্যমে যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন। তা দেখে উপস্থিত সবাই সৈন্যদের উৎসাহিত করেন। প্রদর্শনী চলাকালীন সাংবাদিকদের উদ্দেশ্যে অসম রাইফেলস ব্যাটালিয়ন এনসিসি শিলচরের কমান্ডিং অফিসার কর্নেল অমোদ চন্দনা জানান, এনআইটি শিলচরের স্পোর্টস কমপ্লেক্সে 21 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী এনসিসি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে 650 জন এনসিসি ক্যাডাররা অংশগ্রহণ করছে। এনসিসি ক্যাডারদের যোগব্যায়াম, অস্ত্র পরিচালনা, ড্রিল, ফায়ারিং, সামরিক কৌশল সহ বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রদর্শন করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে AK-47, 5.56 রাইফেল, হালকা মেশিন গান, 7.62 মাঝারি মেশিন গান, রকেট লঞ্চার, নাইট ভিশন গগলস এবং ডিভাইস। প্রধান অতিথি এনআইটি শিলচরের ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য শাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং অসম রাইফেলস এবং এনসিসির কাজের তীব্র প্রশংসা করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। कमांडिंग ऑफिसर 3 असम बटालियन एनसीसी सिलचर से हूँ और इस वक्त हम 21 से 30 दिसंबर करीब 550 एनसी कैडेट्स का 10 दिन का रजिस्ट्रेशन कैंप कर रहे हैं, जहाँ पे इनको ड्रिल, फायरिंग, फौजी टैक्टिक्स और
और बाकी पर्सनालिटी डेवलपमेंट से रिलेटेड काफ़ी सारी एक्टिविटीज़ हमने करी हैं। आज असम राइफल का एक वेपन इक्विपमेंट डिस्प्ले आज हमने करा था कैडेट्स के लिए, और हमारे उस्तादों की टोली ने उनको एक फौजी यूनिट और सेक्शन लड़ाई के दौरान कैसे हरकत करता है, कैसे अटैक करता है और अपने आप को संभालता है, अपना क्या क्या हथियार कैरी करते हैं, क्या क्या सामान है, उसको एक दर्शाया था एक छोटे से लेक्चर और डेमो में। एंड अभी मैं चाहता हूं कि हमारे चीफ गेस्ट साहब आपको अपना दृष्टिकोण बताएं कि उनको कैसा लगा। ছোটবেলা থেকে এনসিসি আই হ্যাভ ডান, এনসিসি করেছি এবং এনসিসি শুনেছি, কিন্তু কখনো এরকমভাবে নিজে ইনভলভ হইনি। তো আমরা এনআইটির তরফ থেকে এনসিসি ক্যাম্পটা আমরা হোস্ট করছি এবং আজকের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখলাম। একটা অ্যাক্টিভিটি ওয়ান অফ দেম হাউ কীভাবে অ্যাকচুয়ালি বিপক্ষকে অ্যাটাক করতে করা হয় তার একটা ডেমো, এটা আমার কাছে খুবই কখনো দেখিনি। তো সেটা একটা খুব ভালো প্রদর্শনী হয়েছে এবং এটা চলবে 10 দিন, 10 days. So we are the host actually, so whatever he has mentioned maybe. And I like to say I'm extremely thankful to directors of the whole team of NIT कि हमें इतना सुंदर कैंपस और फैसिलिटीज हमारे को अवेलेबल की है, एंड जिसके लिए मैं बहुत तहे दिल से बारी हूँ, चाहे खाने के लिए, रहने के लिए, रनिंग के लिए, पीटी के लिए, एडॉक फायरिंग रेंज, तो उस सब के लिए सर वी लुक फॉरवर्ड टू ऑल द सपोर्ट एंड थैंक यू वंस अगेन सर। চিকিৎসকদের জন্য এগিয়ে এলো বরাক গ্রুপ অফ কোম্পানিজ। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানান যে ডক্টর কলোনি নামের একটি কলোনি তারা তৈরি করেছেন। সেই কলোনিতে একদিকে যেমন ডাক্তাররা থাকতে পারবে, পাশাপাশি ভাবে ডাক্তাররা যাতে রোগীও দেখতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। সবুজে সাজানো গোটা এলাকায় এক মনোরম দৃশ্যের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে গোটা কলোনি। আজ একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করেন রাজেন্দ্রজি আগরওয়াল, রনকজি আগরওয়াল, এএস বসু। ওনারা বলেন যারা প্রকৃতভাবে সমাজকে বাঁচিয়ে রেখেছেন তাদের কথা কেউ কখনো চিন্তা করেনি, তাই বরাক গ্রুপ অফ কোম্পানি তাদের কথা মাথায় রেখে এই ডক্টর কলোনি তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন আগামী দিনে সকল ডক্টরদের সেই ডক্টর কলোনিতে দেখা যাবে এবং এতে বরাক উপত্যকার নাগরিকরা উপকৃত হবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দিব্যা চক্রবর্তীর প্রতিবেদন। हम लोग यहाँ पे ओनली फॉर द डॉक्टर्स, ये हम लोग यहाँ पे डॉक्टर्स के लिए प्लॉट्स यहाँ पे सेल कर रहे हैं, in which they can make their houses and live inside the Sun City complex. अंदर में ऑलरेडी हम लोग के अपार्टमेंट्स है जिसके अंदर में ऑलरेडी बहुत सारे डॉक्टर्स रह रहे हैं। सो दिस इज़ इनिशिएटिव विच इज़ टेकन स्पेशली फॉर द डॉक्टर्स ऑफ ऑल द एरियाज so as to give them the best of ourselves, क्योंकि this is the first time actually they have done a lot for us, it's our turn to do something for them. So as a group, BGC group, we are doing this for them. What are the special facilities providing to the doctors residential areas? वहाँ पे हम लोग का सबसे बड़ा जो वहाँ पे रोड्स बहुत बड़े बड़े हैं, जो कि वहाँ पे 40 फीट के रोड है। ड्रेन्स बहुत वहाँ पे अच्छे हैं, बहुत ही अच्छा वहाँ पे रहने का ग्रीनरी है, और अंदर में स्कूल है, लाइक लीडिंग स्कूल लाइक ये सरला बिरला ज्ञान ज्योति वो अंदर है, और हॉली चाइल्ड भी स्कूल भी अंदर ही है। सो उन लोग को स्कूल्स, और जैसे बाहर निकलते हैं गेट का तो सबसे बड़ा जो हॉस्पिटल है ये क्या नाम है, जीवन ज्योति हॉस्पिटल, वो भी बाहर ही है। तो हमारा ये कहना था कि आप जैसे जाते हो तो जितने भी वो डॉक्टर्स हैं उनका आने जाने का टाइम भी बचता है, क्योंकि सब हॉस्पिटल्स आसपास में हैं। अगर कोई भी कोई भी अपना SOS इमरजेंसी का कोई भी पेशेंट है, वो भी जा कर के उनको नीचे में जो क्लिनिक वो लोग अगर कोई भी अपना घर का बनाते हैं तो वो भी देख सकते हैं। सो एज टू क्रिएट अ लिविंग एनवायरनमेंट एंड अ वेरी फ्रेंडली बॉन्ड विद द डॉक्टर्स, वी हैव पुट दिस अप ओनली फॉर द डॉक्टर्स ऑफ एंटायर बराक वैली एंड रेस्ट ऑफ द रीजन। रेट्स ऑफ द VSP अभी हम लोग का यहाँ पे कुल मिला के यहाँ पे 7 प्लॉट है, 7 प्लॉट, उसमें से 3 प्लॉट का ऑलरेडी बुकिंग हो चुका है, 4 प्लॉट अभी बाकी है। कितना VSP का हो रहा है? एक प्लॉट में नियर अबाउट 4 से 5 कट्ठा, और वहाँ पे इट्स प्रॉपर रेसिडेंशियल शेप का वहाँ पे लैंड्स है कि कोई आकर के आराम से वहाँ पे अपना बंगलो बना सकता है। सन सिटी का अंदर में है? यस, इट इज़ इनसाइड सन सिटी, अंदर है, दोनों अपार्टमेंट के बीच में है, तो एकदम प्राइम लोकेशन में घुसते साथ ये पा जाएंगे। रोड्स जो है यातायात वो क्या सन सिटी के हैं या फिर आप लोगों के प्लॉट के?
रोज हम लोग का है, माने पूरा एरिया ही हम लोग का है। सो पूरा ये क्या BGC के साथ में और एक है अपने, तो हम लोग का कुल मिलाकर के पूरा प्लॉट है। रोड्स भी हम लोगों का ही है। रोड्स का अंदर का जितना भी है ये पेवर ब्लॉक है सर। आपका शुभ नाम? मेरा नाम रौनक अग्रवाल। किस पद पर हैं? हम लोग MD ऑफ BGC। थैंक यू। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা, সরব পড়ুয়ারা। যানজটের সমস্যা নিয়ে মুখ খুললেন ড্রাইভার ও যাত্রী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বার্মিজ সুপারি পাচারের রুট বদল, আটক 2টি ট্যাঙ্কার। অসম রাইফেলস এবং NITর উদ্যোগে অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হলো শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।